কিশোরগঞ্জের ভৈরবে গ্রাহকের প্রায় ৬ কোটি টাকা নিয়ে লাপাত্তা হওয়ার অভিযোগ উঠেছে চাঁদপুর মাল্টিপারপাস কোপ অপারেটিভ সোসাইটি নামে একটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে। প্রতিষ্ঠানের মালিক মোহাম্মদ শাহ আলমের উধাও হওয়ার খবরে তার বাড়িতে জড়ো হন গ্রাহকরা, কিন্তু সেখানে গিয়ে দেখেন বসত বাড়িটিও বিক্রি করে গেছেন গ্রামের এক প্রভাবশালীর কাছে। দিশেহারা প্রতারণার শিকার ভুক্তভোগীরা। প্রতিনিধি ইমন মাহমুদ লিটনের পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। প্রথম নিচে 4 লাখ, পর নিচে 2 লাখ, পর আবার নিচে 4 লাখ, পর আবার নিচে 1 লাখ, এমনি 11 লাখ। 11 লাখের পরে এতে 6 মাস ধরে আমি ঘুরতেছি। বাড়তি লাভের আশায় সহায় সম্বল ভেঙে কিংবা ব্যাংক থেকে তুলে এইভাবেই সমবায় সমিতিতে টাকা রেখেছেন গ্রাহকরা, কিন্তু দিন শেষে হয়েছেন প্রতারিত। কিশোরগঞ্জের ভৈরব উপজেলার শিমুলকান্দি ইউনিয়নের চাঁদপুর গ্রামের হারিসুল হকের ছেলে মোহাম্মদ শাহ আলম 2010 সালে চাঁদপুর চক বাজারে গড়ে তোলেন চাঁদপুর মাল্টিপারপাস কোঅপারেটিভ সোসাইটি নামে একটি আর্থিক প্রতিষ্ঠান। মাসে প্রতি লাখে 2000 টাকা লাভের প্রলোভনে 1 লাখ থেকে 30 লাখ টাকা পর্যন্ত জমা রেখেছেন গ্রাহকরা। প্রবাসে আয় করা টাকা, জমি, স্বর্ণালংকার বেচে কিংবা ব্যাংকে গচ্ছিত টাকা তুলেও জমা দিয়েছেন অনেকে। এভাবে গেল 14 বছরে হাতিয়ে নেওয়া হয়েছে 6 কোটি টাকারও বেশি অর্থ। গ্রাহকরা টাকা চাইতে গেলে শেষ পর্যন্ত বাড়িঘর বিক্রি করে পরিবার নিয়ে রাতের আঁধারে গা ঢাকা দেন প্রতারক শাহ আলম। বিদেশের পয়সা খুব কষ্টের পয়সা। বাংলাদেশ সরকার কাছে আমার আবেদন, এর বাইরে করে আইন না, খুঁজে আইন না, আমরা টাকা পরিশোধ করে দেব। কত গরিবের পয়সা, আরো কত নিঃস্ব গরিব আছে, তাদের পয়সা হ্যাঁ জানি পরিশোধ করে কমসে কম 5 কোটি টাকা হবে এর ঋণ। 2-3 বার টাকা দিছি, আমার বাইক নাই, তোমার চেষ্টা ভাঙবো, ঈদের পরে ভেঙে লেলাম, এদিন না সেদিন ভেঙে লেলাম, তুমি চিন্তা করো না, তোমার যেদিন দরকার তুমি নিয়ে যাইও। হ্যাঁ, এই এর ভিতরে গেছে গা। এরপরে অনেকের টাকা টোকা লয়া পরে অনেক টাকা, এটা কোনো হিসাব ছাড়া টাকা নিয়ে গেছে, যে টাকা নিছে। আমার মেয়ের বিয়া দিলাম বলে তার কাছে আমি টাকা রাখছি, ব্যাংকের শাখা কইছি, আমরা লোক প্রতারণা করছি, শাখা কইয়া টাকা দিছি আমি 8 লাখ টাকা। মেয়ের বিয়ে ঠিক করছি, আমি বলছি আমার মেয়ের বিয়ে ঠিক হয়েছে, আমার টাকাটা দিলাও। পরে কইতাছে বৃহস্পতিবারে আয়ো টাকা লিয়ে যাবো। বৃহস্পতিবারে আইসি, বুধবারে রাত্রে বাইকে গেছে। বুধবারে লোক আমার কথা হয়েছে কি আমার টাকা দিতে না, তোমার তো কইছি বৃহস্পতিবারে তুমি লয়ে যাবা গা। বুধবারে মনে করেন এই টাকা লয়ে বাগছে, সব টাকা লয়ে বুধবারে বাইকে গেছে গা। পরে আর কি করবো আমরা, দৌড়াদৌড়ি করতেছি। আমরা এই অসহায়, আমাদেরকে যে নিঃস্ব করে এসে টাকা নিয়ে গেছে, টাকা যাতে আমরা পুনরুদ্ধার করে ফেরত পাইতে পারি, এজন্য আমি সরকারের কাছে বিনীত আবেদন করছি। ভুক্তভোগী গ্রাহকরা মামলা করলে ব্যবস্থা নেবে প্রশাসন, এমনটি বলছেন উপজেলা প্রশাসনের এই শীর্ষ কর্মকর্তা। এলাকাবাসী যে আর্থিক ক্ষতির সম্মুখীন হয়েছেন সেই বিষয়ে আসলে আমাদের প্রশাসনের দিক থেকে যেটা করণীয়, আমাদের এটা যেহেতু প্রতারণার মামলাটা আসলে ফৌজদারি কার্যবিধিতে মামলা দায়ের করতে হয়। আমাদের যদি কোনো ভুক্তভোগী স্বপ্রণোদিত হয়ে এই মামলাটা করেন, আমরা প্রশাসনের পক্ষ থেকে তাদেরকে সর্বোচ্চ সহযোগিতা প্রদান করব। টাকা ফিরে পেতে প্রতারক শাহ আলমকে অবিলম্বে খুঁজে বের করার দাবি ভুক্তভোগীদের। ফয়সাল মাহমুদ, চ্যানেল এস নিউজ ডেস্ক।